শুক্রবার মালদা শহরের কালীতলায় পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের অতিরিক্ত সচিব জলি চৌধুরী। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ বিশিষ্টরা। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর শুভময় বসু, সন্ধ্যা দাস, কাকলি কর্মকার সহ অন্যান্য জনপ্রতিনিধি ও পৌর আধিকারিকরা। এই বিষয়ে উদ্বোধক জলি চৌধুরী জানান, পৌর এলাকায় ঢেলে সাজানো হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। ইংরেজবাজার পৌরসভা এলাকায় মোট 14টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে। 6টি সুস্বাস্থ্য কেন্দ্র থেকে পরিষেবা পাচ্ছেন মানুষ। চিকিৎসকরা সুস্বাস্থ্য কেন্দ্রে বসবেন, সেখান থেকে রক্ত বিনামূল্যে পরীক্ষা হবে। বাড়তি চিকিৎসার প্রয়োজন হলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে। সুন্দরভাবে স্বাস্থ্য কেন্দ্রগুলি পরিচালনা করার জন্য তিনি ইংরেজবাজার পুরসভার প্রশংসা করেন। এই জমিটা আমরা পৌরসভাকে সেটা দান করেছি, সেখান থেকে পৌরসভা উদ্যোগ নিয়ে আমাদের এই সুস্বাস্থ্য কেন্দ্রটা করেছে। তার নাম দীর্ঘদিন 90 থেকে আমরা এই ওয়ার্ডে সেবা করার সুযোগ পেয়েছি, এবারও পেয়েছি। সুতরাং এখানে খুব ডেন্স পপুলেশন, খুব ঘিঞ্জি জায়গা। উত্তর জায়গাটা পারুলদি এবং ভোলাদা ওদের ছিল, এরা দুজনই আনম্যারিড ছিল। তারপরে ওদেরকে লুক আফটার করে আমাদের ক্লাব থেকে দুজনই মারা যায়। সেই জলি চৌধুরী আমাদের জয়েন্ট সেক্রেটারি এবং তার সঙ্গে অ্যাডিশনাল সেক্রেটারি, তিনি এসছেন। তারই হাত দিয়ে আমরা একটা পরিষ্কার রাখা যাবে, স্বাস্থ্য পরিষেবা থাকবে, কনজারভেন্সি কাজগুলো থাকবে, গাড়িগুলো যাতে ঠিক মতো তৈরি হয়। তখন আমি ওনাকে ওনার হাত থেকে উদ্ঘাটন করবো। উনি অনেক থাকে, আমরা অনুরোধ করলে তিনি সঙ্গে সঙ্গে নিজের দায়িত্বে আমি ওনাকে নিয়ে যাচ্ছি উদ্ঘাটন করার জন্য। আরবান এলাকায় মূলত যেটা হয়েছে, আগে তো আমাদের শুধু আরবান প্রাইমারি হেলথ সেন্টার ছিল, অর্থাৎ প্রতি 50,000 পপুলেশনে একটি করে আরবান হেলথ সেন্টার ছিল। সেটা তখন দুটো, মালদা, ইংরেজবাজার মালদা দুটো ছিল। তারপরে আমরা আরও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং ওনার সিদ্ধান্তে আমরা কিন্তু এখন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করছি। ইতিমধ্যে এখানে 14টি সুস্বাস্থ্য কেন্দ্রের অনুমোদন হয়েছে, 8টি ফাংশনাল হয়েছে, আরও 6টি হবে। এটা একটা খুব বড় পদক্ষেপ, যাতে মানুষ ওয়ার্ডেই তার পরিষেবাটা পায়, চিকিৎসা পরিষেবা, প্রাথমিক চিকিৎসা পরিষেবা। সেখান থেকে যে উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যবিধির পরিকাঠামো যেতে হয়, সেখানে মেডিকেল কলেজ আপনাদের এখানে আছে, সেখানে করা যাবেন। কিন্তু প্রাথমিক স্বাস্থ্যের জন্য কিন্তু কাউকে মেডিকেল কলেজ যেতে হবে না। ওষুধ, চিকিৎসা এবং টেস্ট ইত্যাদি আমরা সুস্বাস্থ্য কেন্দ্রের টেস্টটা হয়তো হবে না, সেইখান থেকে স্যাম্পল নিয়ে আমরা প্রাইমারি হেলথ সেন্টারে টেস্ট করবো। এটা একটা খুব বড় পদক্ষেপ এবং ইংরেজবাজার পৌরসভা কিন্তু খুব ভালো কাজ করেছে, খুব দ্রুত তার 8টি সেন্টারকে চালু করেছে। আমার আশা যে আরও 6টি সেন্টার অন্তত আরও 3 থেকে 6 মাসের মধ্যে